আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে ডিম ভুনা করব। এই ডিম ভুনাটা আমার হাজব্যান্ড খেয়ে বলেছে একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। চলুন আমি কিভাবে তৈরি করি তা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। আর এখন দিয়ে দিচ্ছি সবগুলা ডিম। এইগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন ডিমটা আমি ভেজে নিয়েছি। এই যে এর থেকে বেশি আমি লাল করে নিই, না হলে উপরের ছালটা শক্ত হয়ে যাবে, তাই আমি এইরকম রেখেছি। আর এইরকম ভাজি করলে টেস্টটা অনেক বেশি হবে। এখন একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু আমি ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আপনারা চাইলে কেউ কেউ এর মধ্যে রসুন বাটাও ইউজ করতে পারেন, বাট আমি করিনি। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। যেহেতু হলুদটা আমি এর আগে দিয়েছি তাই আর আমার লাগবে না। দিয়ে এখন ভালো করে আমি সবগুলা মশলা কষিয়ে নেব। এই যে আমার কষানো হয়েছে, এখন আমি একটু পানি দিয়ে আবার মশলাগুলা কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ। এখানে চাইলে আপনারা কাঁচা মরিচটাও ইউজ করতে পারেন, বা আমি বেশিরভাগ ক্ষেত্রে শুকনো মরিচটা ইউজ করি তাই আমি দিয়েছি। এই যে আমার মশলাটা এখন একদম কষানো হয়ে গেছে, দেখতেই পারছেন তেলটা উপরে উঠে এসেছে। অনেকটা সুন্দর হয়েছে। আসলে এইরকম রান্না করলে অনেক বেশি টেস্ট হয়। আর এখন দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো। আর টমেটোটা আমি বেশিক্ষণ সিদ্ধ করব না, কারণ এগুলো একটু আস্তে আস্তে রাখবো। এই যে টমেটোটা অনেকটা সিদ্ধ হয়েছে, আমি চাইবো না যে একদম সিদ্ধ হোক। এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ডিমগুলা। দিয়ে ঢাকনা দিয়ে 2-3 মিনিট ডেকে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। এটা শেষে দিলেও খেতে কিন্তু বেশ লাগে। দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এইটা তো রান্নার একেবারে শেষেই সব সময় দেয়া লাগে, না হলে রান্নাটা মনে হয় কমপ্লিটই হয় না। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।